আসছি, আমি টিভির টর্চারের শিকার হয়েছি। আমি সেটা আমি রাজনৈতিক নাই বললাম, এখানে আমি আহত হিসেবে আমি কথা বলতে আসছি। কিন্তু আমার একটাই কথা হচ্ছে, কথা বলতে গেলে অনেক কথাই বলতে হবে, কিন্তু আমি বলতে চাই বিশেষ করে যেই মা তার সন্তান হারাইছে, যে ভাই তার বোনকে হারাইছে, যে ভাই আহত হয়েছে, অঙ্গহানি হয়েছে, যার চোখ হারাইছে, যা পা, যাদের আমাদের ইনজুর, এই মানুষগুলোকে আপনারা এক বছর যেতে না যেতে এখনই এই অবস্থা। এখন আছে আমরা নির্বাচন নিয়ে কাজ করবো, কিভাবে কিভাবে আমরা টেন্ডার ভাগাভাগি করবো, কিভাবে সমন্বয়ের দাবি করে চাঁদাবাজি করবো। এটা তো বিষয় না। এই সমন্বয় কোথেকে আসছে? জুলাই না হলে সমন্বয় সৃষ্টি হইতো? জুলাই না হলে কি আপনার রাজনৈতিক নেতারা বড় বড় কথা বলতে পারতো? দেখো বিএনপি আগে আসতে পারতো, জামাত ইসলাম কথা বলতে পারতো, বিরোধী পলাই হয়তো পলাই ছিলাম আমরা। আমাদের নৈতিকতা থেকে আমরা পরিবর্তন হতে চাই। বিশেষ করে শহীদ পরিবারের বা আহত যারা আমরা আছি, যারা এদেরকে সম্মানটুকু, আমার একটাই দাবি, এদের ন্যূনতম যে সম্মান, আমরা যে শহীদ পরিবারে এই যে এখানে আজকে ডেকে আনছে, চলে গেলে কেউ খবর নিবে না, আমি নিশ্চিত কেউ খবর নিবে না, হোক বিএনপি, হোক জামাত ইসলাম, হোক সরকারি কর্মকর্তারা। কিন্তু কেন এটা আপনাদের নদী থেকে একদিন মনে করো না, এই যে এখন স্মৃতি পেশা আসতেছে, ওনার ছেলে মারা গেছে, একজনের ভাই, একজনের বোন, এটা কিন্তু আমরা যখন গল্প বলি তখন সবাই ইমোশনাল হয়ে যায়। কিন্তু আমরা চাচ্ছি, আমরা এখানে মেজরিটি এডুকেটেড পার্সন, সবাই আমরা শিক্ষিত। আমি মাস্টার্স কমপ্লিট করছি, আমি কোনো চাকরি বাকরি আশা আমার জীবনে কি আমি জানি না, কিন্তু আমার কনফিডেন্স আছে আমি কিছু একটা করবো। আমি সমাজের জন্য হোক, দেশের জন্য হোক, আমার একদিন না একদিন আমি দাঁড়াবো, চেষ্টা করবো, পারি আর না পারি, কতটুকু আমি জানি না, কারণ আমার চেষ্টা আছে। আহত এবং শহীদ পরিবারকে আপনারা সম্মানটুকু, বিশেষ করে যাদের পরিবারে খুবই খারাপ অবস্থা, এদের চাকরির বিষয়টা আমাদের যারা যিনি সর্বোচ্চ অভিভাবক আমাদের ডিসি মহোদয়, যে এই পরিবারগুলা খুবই নিডি, যাদের চাকরি সমতুল্য, বিশেষ করে আপনার অনেক ক্ষমতা আছে, আপনি চাইলে কিন্তু বিভিন্ন জায়গায় অনেককে একটা চাকরি দিতে পারবেন, হয়তো উনি আর সন্তানকে পাবে না, তার পরিবারটা ভালো থাকতে পারবে। বা যাদের অঙ্গহানি হয়েছে, যারা মোটামুটি চাকরির যোগ্য বা বিভিন্ন সরকারি সুবিধাগুলা, আপনারা এগুলোতে হেল্প করবেন। আপনি একটা যদি এনআইডি কার্ডে একটা নাম ভুল হয়, বিশেষ করে একটা নাম ভুল হলে আমরা যে পরিমাণ হয়রানির শিকার হই, এ থেকে আমরা বুঝেন আমরা